প্রায় ২৪ ঘন্টা পর স্বাভাবিক হয়েছে নেত্রকোনার গ্যাস সরবরাহ। ময়মনসিংহের ত্রিশালের তিতাস গ্যাসের প্রধান সঞ্চালন লাইন ক্ষতিগ্রস্ত হওয়ায় নেত্রকোনায় গ্যাস সরবরাহ বন্ধ হয়ে যায়। এ সময় এ নিয়ে আরও জানাতে আমাদের সাথে যুক্ত হবেন সহকর্মী রিফাত আহমেদ রাসেল। যুক্ত হচ্ছি তার সাথে। রিফাত, জানতে চাই, আবাসিক এবং বাণিজ্যিক ছাড়াও যেসব সিএনজি স্টেশন রয়েছে সব জায়গায় কি গ্যাস সরবরাহ স্বাভাবিক হয়েছে কিনা? বন্যা, আপনি যেমনটা বললেন, একদম ২৪ ঘন্টা পরে গতকাল রাত ৯:৩০টার পর থেকে কিন্তু নেত্রকোনার যে গ্যাস সরবরাহ সেই সংযোগ কিন্তু স্বাভাবিক হয়েছে। মূলত নেত্রকোনার যে বাণিজ্যিক এবং আবাসিক যে সংযোগগুলো রয়েছে সবগুলো সংযোগই কিন্তু তিতাসের পক্ষ থেকে বলা হয়েছে সবগুলো লাইনই কিন্তু এখন স্বাভাবিক হয়েছে। এর আগে বলে রাখা ভালো যে আসলে গত সোমবার রাতে কিন্তু ময়মনসিংহের যে ত্রিশালে তিতাসের প্রধান সঞ্চালন লাইন ক্ষতিগ্রস্ত হওয়ার পর থেকেই গতকাল সোমবার সারাদিন কিন্তু নেত্রকোনার সব কয়টি আবাসিক এবং বাণিজ্যিক লাইন কিন্তু বন্ধ ছিল। এছাড়াও জেলার যে একমাত্র একটি সিএনজি স্টেশন রয়েছে সেই সিএনজি স্টেশনটিও কিন্তু গতকাল বন্ধ ছিল, যার ফলে সিএনজি চালিত যেসব যানবাহন রয়েছে সেই সকল যানবাহনগুলোকে কিন্তু বহু ভোগান্তি পোহাতে হয়েছে। এছাড়াও জেলার প্রায় ৫,৫০০ আবাসিক যে গ্রাহক রয়েছে তাদেরকে কিন্তু গতকাল রান্নাবাড়া সহ অন্যান্য আনুষঙ্গিক কাজ করতে গিয়ে কিন্তু ভোগান্তি পোহাতে হয়েছে। এছাড়াও বাণিজ্যিক যেই লাইনগুলো রয়েছে, বিশেষ করে হোটেল এবং কয়েকটি ছোটখাটো যেই শিল্প প্রতিষ্ঠানগুলো, সেই শিল্প প্রতিষ্ঠানগুলোর উৎপাদনও কিন্তু গতকাল বন্ধ ছিল। তবে আজকের থেকে বলা হয়েছে যে আজকে থেকে কিন্তু সংযোগ একেবারেই স্বাভাবিক করে দেওয়া হয়েছে। আমার ঠিক পেছনে হয়তো দেখছেন যে আসলে গতকাল রাতে যখন সংযোগটি স্বাভাবিক হয়েছে এরপর থেকে সিএনজি চালিত যে সকল যানবাহন গুলো রয়েছে সেই সকল যানবাহন গুলো কিন্তু গ্যাস সরবরাহ হওয়ার পর থেকেই কিন্তু তারা গ্যাস সরবরাহ করেছে এবং সকাল থেকে কিন্তু সেই যানবাহন গুলো চলছে। মূলত সকালের দিকে কিছুটা ভিড় থাকলে এখন কিন্তু ভিড় অনেকটাই কমে গেছে। বলা যায় যে রাতে সংযুক্তি দেওয়ার পর থেকে কিন্তু এখন একেবারেই সংযোগ স্বাভাবিক হওয়ার পরিপ্রেক্ষিতে সবকিছু মোটামুটি স্বাভাবিক হতে শুরু করেছে। তবে গ্রাহকরা যে বিষয়টি জানিয়েছেন যে এই চলতি বছরের ফেব্রুয়ারিতেও কিন্তু নেত্রকোনায় প্রায় ময়লাকান্দা নামক স্থানে কিন্তু এই গ্যাস লাইনের মাটি খনন করতে গিয়ে কিন্তু গ্যাস লাইন এই ক্ষতিগ্রস্ত হয়। এরপর কিন্তু প্রায় ২ দিন কিন্তু বন্ধ ছিল। এরপর গতকাল ত্রিশালের এমন ঘটনাতে বারবার যেহেতু এমন ঘটনা ঘটছে, সেই ঘটনাগুলো এড়ানোর জন্য কিন্তু কর্তৃপক্ষের দিকে আরো নজর দেওয়ার দাবি জানিয়েছেন আসলে গ্রাহকরা। তো এই ছিল আমার কাছে নেত্রকোনা থেকে গ্যাস সরবরাহের সর্বশেষ বন্যা। নেত্রকোনায় ২৪ ঘন্টা বন্ধ থাকার পর স্বাভাবিক হয়েছে গ্যাস সরবরাহ। এ নিয়ে বিস্তারিত জানাচ্ছেন সহকর্মী রিফাত আহমেদ রাসেল। এদিকে